ডক্টর ইউনূসও রাজি হয়েছে। এখন দেখা যাক ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে কি কি সুবিধা হবে। প্রথমত, তিনি নিরপেক্ষ। তিনি কোনো দলের পক্ষে বা বিপক্ষে নন, তিনি শুধু দেশের স্বার্থ দেখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্রপতি হলো সংবিধানের রক্ষক, তাকে নিরপেক্ষ হতে হয়। দ্বিতীয়ত, তার আন্তর্জাতিক সম্মান আছে। তিনি নোবেল পুরস্কার বিজয়ী, বিশ্ব তাকে চেনে। তিনি যদি রাষ্ট্রপতি হন, তাহলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, বিদেশি বিনিয়োগ আসবে, আন্তর্জাতিক সম্পর্ক ভালো হবে। তৃতীয়ত, তিনি একজন অভিজ্ঞ ব্যক্তি। তিনি গ্রামীণ ব্যাংক চালিয়েছেন, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি জানেন কিভাবে প্রশাসন চালাতে হয়, তিনি জানেন কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। চতুর্থত, তিনি সৎ এবং নির্ভরযোগ্য। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। তিনি একজন পরিচ্ছন্ন মানুষ। এটা রাষ্ট্রপতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা গুণ। পঞ্চমত, তারেক রহমান তার উপর আস্থা রাখেন। এটা গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে সমঝোতা থাকা দরকার। যদি দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়, তাহলে দেশ চলবে না। কিন্তু তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে সম্পর্ক ভালো, তারা একসাথে কাজ করতে পারবেন। এবং তারেক রহমান বলেছেন, ডক্টর ইউনূস থাকলে দেশ এগিয়ে যাবে। এটা একটা বড় কথা। তারেক রহমান বিশ্বাস করেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ উন্নতি করবে। এখন দেখা যাক জনগণ কি বলছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ লিখছে, আলহামদুলিল্লাহ, অবশেষে একজন যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছি। ডক্টর ইউনূস হলেন সেরা পছন্দ। তিনি নিরপেক্ষ এবং সম্মানিত। ধন্যবাদ তারেক রহমান, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। জামায়াত আমির ডক্টর তারেক রহমান খুব বুদ্ধিমান কাম করেছেন। ডক্টর ইউনূসকে একজন যোগ্য এবং নিরপেক্ষ রাষ্ট্রপতি বানানে দেশ অনেক উন্নত যাবে। শাহাবুদ্দিন সাহেবের সাথে লন্ডনে বসে শেখ হাসিনার ফোনে কথা হয়েছে বলে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এই সংবাদটি প্রচার হয়েছে। শেখ হাসিনা তাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যে কোনো মূল্যে বিএনপিকে যেভাবে হোক একটু গা কসলিয়ে তাদের সাথে থাকুন, প্রয়োজনে তাদের প্রশংসা করতে থাকুন। এরকম একটি সংবাদ প্রকাশ হওয়ার পরে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনও বাংলাদেশের সকল পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয়েছে। কেউ কেউ এটাও বলছেন আগামী কালকের মধ্যেই বা দুই একদিনের মধ্যেই হয়তো তিনি পদত্যাগ করবেন, স্বাস্থ্যগত বিষয়টাকে তিনি জাতির কাছে উপস্থাপন করে, তথা তিনি শারীরিকভাবে সুস্থ নেই, তার এখন চিকিৎসা দরকার, সিঙ্গাপুরে যেতে হবে, বিভিন্ন নানা কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে রাষ্ট্রপতির পদত্যাগের জন্য বিরোধী দল সহ অনেক মানুষ বাংলাদেশের জুলাই বিপ্লবের পক্ষে সবাই মিলে এই দাবিটা তুলেছিল যে রাষ্ট্রপতি এখন তো অন্তত পদত্যাগ করতে পারে। যারা সকাল সন্ধ্যা সংবিধানের দোহাই দিয়েছে ওই ইতিহাসও তো শেষ, নতুন সরকার এসেছে, নতুন রাষ্ট্রপতি থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু বিএনপি তারা তখনও বুঝতে পারে নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে কারা কিভাবে বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে এবং কিছু দুষ্ট লোকেরা উপদেষ্টা পরিষদ, সচিব, এই যাবতীয় জায়গায় বসে বসে নিশ্চিত মিসগাইডেড করছেন। আজ হয়তো তারা টের পাচ্ছেন যে রাষ্ট্রপতি কি কাজটা করে ফেলেছে। আজকে যদি শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি এই ধরনের কথা বলেই থাকেন এবং এটা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে তারেক রহমানের আশেপাশে যারা আছে সম্পূর্ণ খুনি হাসিনা এনডিআর দল, এটাকে শেষ করুন। এই লোকটা কথা যেগুলো বলে সবগুলো সত্য। যদি না শুনেন আর ক্ষমতা থাকা সম্ভব না।